হ্যাভিয়ার ক্যাব্রেরার সঙ্গে চুক্তির ম্যাচ শেষের বেশ আগেই নতুন কোচ খুঁজতে বিজ্ঞপ্তি দিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এরই মধ্যে 1.5 মাস পেরিয়ে গেলেও এখনও হামজা জামালদের পরবর্তী গুরু কে হচ্ছেন তা চূড়ান্ত করতে পারেনি বাফুফে। সময়ের সঙ্গে সঙ্গে পছন্দের তালিকা ছোট করেছে বাফুফের 3 সদস্যের কোচ বাছাই কমিটি। বর্তমানে হামজাদের হেড কোচ হিসেবে সবার পছন্দের শীর্ষে ওয়েলসের সাবেক কোচ ক্রিস কোলম্যান। তাকে পেতে ফেডারেশনকে খরচ করতে হবে বড় অঙ্কের অর্থ। এক্ষেত্রে সাহায্যের হাত বাড়াতে রাজি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। যাকে নেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিয়েছি, যে আমাদের যে কোলম্যান, তার বিষয়ে সার্বিকভাবে ইতিমধ্যে ফেডারেশন যেই সহযোগিতা চেয়েছে সেই সহযোগিতা প্রদান করার জন্য আমরা প্রস্তুত রয়েছি এবং ইতিমধ্যে সেই সম্মতি জ্ঞাপন করেছি। কোলম্যান ছাড়াও হাঙ্গেরি ও কাজাখস্তানের সাবেক কোচ বার্ন্ড স্টর্কের উপর চোখ রাখছে বাফুফে। যদি শেষ পর্যন্ত কোলম্যানকে পাওয়া না যায় সেক্ষেত্রে বিকল্প ভাবনার কথা জানান আমিনুল হক। তার যে এজেন্ট রয়েছে সেই এজেন্টের সাথে বোধহয় এখনো পর্যন্ত তাদের যেই বোঝাপড়াটা রয়েছে সেটা এখনো শেষ হয়নি। তো সেটা শেষ না হওয়া পর্যন্ত আসলে আমাদের আরেকটু অপেক্ষা করতে হবে যে আসলে কোলম্যানকে শেষ পর্যন্ত আমরা পাবো কিনা। আর যদি না পাই তাহলে আমাদের সেকেন্ড যে চয়েস আছে তাকে আমরা নিশ্চিত করার জন্য ইতিমধ্যে নির্দেশনা দেওয়া রয়েছে। ইতিমধ্যে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে। জাতীয় দলের হেড কোচ ইস্যুতে যত দ্রুত সম্ভব সমাধান চায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। আসাদুজ্জামান লিটন, এখন, ঢাকা।